বাবা, কালকে আমার কলেজে ভর্তি হতে হবে, সেখানে 1 লাখ টাকা লাগবে। ঠিক আছে, কাল সকালে এসে নিয়ে যাইস। বাবা, আমার কোম্পানিতে কিছু টাকা ইনভেস্ট করা লাগবে। কালকের মধ্যে আমার 2 লাখ টাকা লাগবেই। কি বলছিস? হঠাৎ করে 2 লাখ টাকা আমি কোথায় পাবো? হ্যাঁ, আমি চাইলে তো তোমার কাছে টাকা থাকে না, আর তোমার ছোট ছেলে টাকা চাইলে তোমার কাছে ঠিকই টাকা থাকে। বাবা, রাগ করিস না, দেখি কি করা যায়। ঠিক আছে, এখন আমার ডিপিএসটা ভাঙ্গা ছাড়া কোনো উপায় নেই। চাচা যান, চাচা যান, বাড়িতে আছেন? কে ডাকছে আমাকে? চাচা, আমি মোহাম্মদ। না বাসায় বসতে দিলেন। তো কি ব্যাপার মোহাম্মদ, তুমি হঠাৎ করে আমার কাছে আসলা? চাচা, আপনি তো জানেন আমার মা নেই, আমার বাবা হসপিটালে ভর্তি। বাবার অপারেশন করা লাগবে, কালকের ভিতরে অপারেশন না করলে বাবা বাঁচবে না। ডক্টর বলেছে কাল দিনের ভিতরে 1 লাখ টাকা জোগাড় করতে। এত টাকা আমি কোথায় পাবো? এখন তো আপনিই পারেন আমাকে সাহায্য করতে। না না না, এ হয় নাকি? এত টাকা তুমি কোথা থেকে দেবে? কাল আমার ছেলেদের জন্য 3 লক্ষ টাকা লাগবে, সেই টাকা জোগাড় করতে আমার কষ্ট হবে। চাচা, দরকার হলে আপনাদের বাড়ি আমি কাজ করে টাকা পরিশোধ করে দেবো। না বাবু, এটা সম্ভব না, তুমি বরঞ্চ অন্য জায়গায় দেখো। চাচা, আপনি এখানে বসে কাঁদতেছেন কেন? চাচা, না কি হয়েছে? বাবা, আমার ছেলেরা আমারে নিঃস্ব করে দিয়েছে, ফকির বানাইয়া দিছে বাবা, আর আমার কিছু রইল না বাবা। এই তোরা এখানে কি করস? ঠিক আছে চাচা, আপনি আমার সাথে চলেন। আমি তো আমার বাবাকে বাঁচাতে পারলাম না, আজ থেকে আপনি আমার বাবা। সন্তানরা সুশিক্ষা ও ইসলামিক জ্ঞান না থাকার কারণে অনেক বাবাদের এইরকম কষ্ট হয়। তাই আসুন আমরা আমাদের সন্তানদেরকে ইসলামিক জ্ঞান দান করি। আমি জন্ম দিছি 2টা কুসন্তান, আর তোর বাবা তোকে মানুষ করে থুয়ে গেছে। আমি দোয়া করি তোর মতন সন্তান জানি সারা পৃথিবীর প্রত্যেক ঘরে ঘরে জন্ম নেয়।